তো হে বন্ধুরা, চলে এসেছি তোমাদের কাছে আমি একটা নতুন আরেকটা ভিডিও নিয়ে। ভিডিও বলবো না, সারাদিনের ব্লগ। আজকের ব্লগটা স্পেশাল ব্লগ, আর এটা আমার ফার্স্ট ব্লগ। আমার বরের জন্মদিন, তা আমি শুরু করলাম রাত 12টা দিয়ে। দেখো ঘুমিয়ে রয়েছে, উইশ করেছি, জেগেছিল। ভাবছিলাম কেক কাটাবো, কিন্তু কেক কাটাতে পারলাম না, কারণ ঘুমিয়েছিল আর ডিস্টার্ব করিনি। সকালে ঘুম দিয়ে উঠে জল খেয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিয়ে যাবতীয় ঘরে কাজ ছেড়ে নিলাম, বিছনা গুছিয়ে নিলাম, ঘর ঝাড় দিয়ে ঘর মুছে সব কাজ বাজ আর কি সেরে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ঘর মুছে নিচ্ছি। এবারে এক এক করে মা, বোন সব বাইরের কাজ সেরে নিয়েছিল। বাইরের কাজ বলতে বাইরের জল ভরা, কাপড় কাচা, বাসন মাজা সব কিছু মা বোন মিলেই করে, আর আমি ঘরের কাজগুলো সারি। এখানে উনি ঘুম দিয়ে উঠে মিষ্টি মুখ করে তারপরে কাজে বেরিয়ে গেলেন। এই মিষ্টিটা আমার বাবা আগের দিন নিয়ে এসেছিলো রাত্রিবেলা, সেই এসে কেক কিনে দিয়ে গেছে আর মিষ্টি কিনে দিয়েছে। আর এই যে আরেকজন আমাদের ঘরের সদস্য আমার পিছন পিছন ঘুরঘুর করছে, আমি দুধ দেবো বলে দুধ দিয়ে দিলাম ওনাকে খেতে। আমি এখানে চান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, চান টান করে রেডি হয়ে নিয়েছি। এখানে আমার আরেক ছানাপোনা এসছে, এই যে 4-5টা পায়রে বসেছেন উনি। রোজ নামে গম দিই, একসাথে মিলে খায়। দেখুন ওদের মধ্যে আরেকজন বন্ধু। চান টান করে এসে খিদে পাচ্ছিলো, তাই জন্য জল বিস্কুট খাচ্ছিলাম, কারণ আজকে ভাত করা হবে না, তাই জন্য জল বিস্কুট খেয়ে নিচ্ছিলাম। আজকে রোজ দিন ভাতই খাই। আগের দিনের ভাত ছিল পান্তা ভাত, সেটাই আলু ভেজে খেয়ে নিলাম সবাই মিলেই। আমি তো শুকনো লঙ্কা ডলে একেবারে অমৃত জানো, কিন্তু আমার এই সময় পান্তা ভাতটা খাওয়া উচিত না। যাই হোক খেয়ে নিয়েছিলাম। আমি খাই না, গরম ভাতই খাই রোজ সকালে। এখানে সবজি কেটেছিলাম, সবজি কেটে আমি ভাজাভুজিটা আমি সেরে নিলাম। 5 রকম যে ভাজাভুজি সেগুলো সেরে নিলাম। মা করবে আজকে সব রান্নাবান্না। এখানে মা পুজো টুজো দিয়ে নিয়েছে সুন্দর করে, ফুল টুল দিয়ে। ওখানে বোন বিপত্তারিণী ওই সুতোগুলো বাজে, তোমাদেরকে বলছিলাম যে সুতোর কথা, সেই মা এখানে চা করে দিলাম মাকে। মা চা খেলো, তার মধ্যেই নেমে গেল বৃষ্টি। আমার মা বলছিল যে ওর জন্মদিনের সময় নাকি বৃষ্টি হয় না, খাকা রোদ্দুর দেয়, কিন্তু আজকের দিনে বৃষ্টি পড়লো, দেখো পড়েই যাচ্ছে। এখানে আমি কাজু কিশমিশ কাটছিলাম পায়েসে দেবো বলে, সেইগুলোই কাটছিলাম। আর ওর জন্য প্লেট গ্লাস বাটি সব বের করেছিলাম সাজিয়ে গুজিয়ে খেতে দেবো বলে। এখানে আমার মা নতুন জামা কাপড় কিনেছে ওর জন্য, ও দোকান দিয়ে চলে এসেছে বৃষ্টিতে ভিজতে ভিজতে, চান করতে গেছে, তাই ওর জন্য জামা কাপড়গুলো বের করে রেখেছি। এখানে ওর জন্য সব খাবার দাবার গুছিয়ে রাখা হয়েছে। খেতেও বসে পড়ে গেছে রেডি হয়ে, নতুন জামা প্যান্ট পরে একেবারে খেতে বসে পড়েছে। তারপরে ওর প্লেটেই আমি খেয়ে নিলাম। আজকের মেনুতে ছিল পোলাও, 5 রকম ভাজা, পনির দিয়ে আলু দিয়ে তরকারি, পায়েস, চাটনি, পাঁপড়। আজকে নিরামিষ ছিল। সন্ধ্যাবেলা উঠেই কেক ঠেক কাটা হয়ে গেল, সব বাচ্চাদের ডেকে এনে কেক ঠেক কাটিয়ে নিলাম। তারপরে কেক কাটা মানেই তো মাখামুখি, এই যে সবার মুখে মাখামুখি হচ্ছে, ভাই বোন সবাই মিলে। দেখে নাও। তারপরে সব কিছু শেষ হয়ে গেল, কেক ঠেক কাটা, সব খাওয়া দাওয়া শেষ। এবারে রাতের রান্নার জন্য করছিলাম রুটি, আর 5 রকম সবজি ছিল, কুমড়ো, বেগুন, আলু, পটল, এই দিয়ে সব রুটি আর তরকারি খাওয়া হলো। ওনাকে দিয়েছিলাম পোলাও আর পনির আলু, সেটাই ও খেয়ে নিচ্ছিল। আমিও খেয়ে নিয়েছি রুটি আর তরকারি। খেয়ে এই যে বসে দেখছিল আমাকে যে আমি ভিডিওটা করছি। আমি বলছি কেমন লাগছে আমাকে, বলে বাজে লাগছে, মুখটা আমার ভিডিও হলো। যাই হোক, ওর কথা বাদ দাও। তোমাদের এই ব্লগটা ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ করবে। আমি এরকম নতুন নতুন ভিডিও ছাড়তেই থাকবো। কেমন লাগলো ব্লগটা জানিও কমেন্টে। আজকের ব্লগটা এখানেই শেষ।